নাম্বার বচন। নাম্বার দুই প্রকার: সিঙ্গুলার নাম্বার এক বচন, প্লুরাল নাম্বার বহু বচন। ফার্স্ট পারসন উত্তম পুরুষ। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই অ্যাম, আমি হই। আই অ্যাম, আমি হই। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই আর, আমরা হই। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই অ্যাম, আমি হই। ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার উই আর, আমরা হই। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ আর, তুমি হও। ইউ আর মানে তুমি হও। সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ আর, এখানেও ইউ আছে কিন্তু মানে হবে তোমরা হও। অর্থাৎ তুমি ইংলিশে ইউ, তোমরা ইংলিশে ইউ। সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ আর, তুমি হও। সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার ইউ আর, তোমরা হও। এখান থেকে আমরা বুঝতে পারছি আই এর পরে অ্যাম হবে, উই এর পরে আর হয়, ইউ এর পরে আর, আবার ইউ এর পরে আর। এবার থার্ড পারসন থার্ড পারসন হি ইজ, সে হয়। পুরুষ যদি হয় তাহলে হি হবে। হি ইজ, সে হয় সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন এখান থেকে এগুলো সবই থার্ড পারসন। এটা সিঙ্গুলার নাম্বার, এটা প্লুরাল নাম্বার। এগুলো সিঙ্গুলার নাম্বারে আছে হি ইজ, সে হয় পুরুষ বোঝালে। সি ইজ, সে হয় স্ত্রীলোক বোঝালে। ইট ইজ, এটি হয়। এই সবগুলোরই প্লুরাল হবে দে আর, তারা হয়। সিঙ্গুলার হলো হি ইজ, সে হয়। সি ইজ, সে হয়। ইট ইজ, এটি হয়। প্লুরাল হবে দে আর। সিঙ্গুলার যদি হি ইজ হয়, প্লুরাল হবে দে আর। সিঙ্গুলার যদি সি ইজ হয়, প্লুরাল হবে দে আর। সিঙ্গুলার ইট ইজ হলে প্লুরাল হবে দে আর। এবার আসছে দিস ইজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিস ইজ, এটা হয়। প্লুরাল হবে দিজ আর, এগুলি হয়। এটা হয় একটি বোঝাতে দিস ইজ, এটা হয় একের বেশি দিজ আর, এগুলি হয়। সিঙ্গুলার প্লুরাল। এখানে আছে দ্যাট ইজ, ওটা হয়। দূরে বোঝাতে গেলে দূরে আছে এরকম, দ্যাট ইজ ওটা হয়। কাছে হলে দিস, দূরে হলে দ্যাট। দ্যাট ইজ, ওটা হয় সিঙ্গুলার। প্লুরাল হবে দোজ আর, ওগুলি হয়। দোজ আর মানে ওগুলি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হি এর পরে ইজ, সি এর পরে ইজ, ইটের পরে ইজ, দিসের পরে ইজ, দ্যাটের পরে ইজ,
ডান দিকে দে আর, দিজ আর, দোজ আর। এবার আসছে সিঙ্গুলারে নাম, কোনো একজনের নাম। এখানে রমেন লেখা হয়েছে, রমেন ইজ। সিঙ্গুলার নাম্বার রমেন ইজ, রমেন হয়। রহিম ইজ, রহিম হয়। দুজন একসাথে যদি হয় রমেন অ্যান্ড রহিম আর। একজন থাকলে ইজ হবে, একের বেশি থাকলে আর হবে। রমেন অ্যান্ড রহিম আর, রমেন ও রহিম হয়। আবার এখানে দুটোই ছেলের নাম দেওয়া হয়েছে, এখানে আমরা দুটো মেয়ের নাম দিয়েছি। মিলি ইজ, মিলি হয়, একজন ইজ হয়েছে। সীমা ইজ, সীমা হয়। দুজন একসাথে মিলি অ্যান্ড সীমা আর, মিলি ও সীমা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি থার্ড পারসন, এগুলো সবই থার্ড পারসন। একজন লোকের নাম, একজন ব্যক্তির নাম, পুরুষ কিংবা মহিলা, ছেলে মেয়ে যদি একজন বোঝায় তাহলে সিঙ্গুলার নাম্বারের মধ্যে আসবে। একজনের বেশি বোঝালে প্লুরালের মধ্যে আসবে। তো আমরা এটাকে আরেকবার দেখে নিতে পারি থার্ড পারসনে কী কী হচ্ছে। থার্ড পারসন এখান থেকে এটা সম্পূর্ণ থার্ড পারসন। এই যে হি ইজ, সে হয়। সি ইজ, সে হয়। ইট ইজ, এটি হয়। প্লুরাল হবে দে আর। এগুলো সব সিঙ্গুলার। দিস ইজ, এটা হয়। প্লুরাল দিজ আর, এগুলি হয়। সিঙ্গুলার দ্যাট ইজ, ওটা হয়। দোজ আর, ওগুলি হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন ছেলের নাম রমেন ইজ, রমেন হয়। একজন আবার ছেলের নাম রমেন, রহিম ইজ, রহিম হয়। দুজন একসাথে প্লুরাল হয়ে যাবে রমেন অ্যান্ড রহিম আর, রমেন ও রহিম হয়। একইভাবে মেয়ে দুজন, মিলি ইজ, একা, মিলি হয়। সীমা ইজ, সীমা হয়। একসাথে এখানে মিলি অ্যান্ড সীমা আর, মিলি ও সীমা হয়। তো আমরা বুঝতে পারলাম নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন নিচে আছে, আমরা দেখলাম আগে। ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই, আমি হই, ইংলিশে হবে আই অ্যাম। প্লুরাল নাম্বার উই আর, আমরা হই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউ আর, তুমি হও। সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার এখানেও ইউ আর, তোমরা হও। অর্থাৎ তুমি হও ইংলিশ ইউ আর, তোমরা হও এখানেও ইউ আর। তো এখানে মনে রাখতে হবে যে কোন প্রোনাউনের পরে কোথায় অ্যাম হবে, কোথায় ইজ হবে, কোথায় আর হবে। এটা ভালোভাবে বুঝে প্র্যাকটিস করলে মনে থাকবে।